ফকিন্নির ফোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এই শোভাযাত্রা কইরো তো কই তোর আব্বারে যে কিছু কস না, কারণ করলে আমার দাঁত থাকতো না, হাত করা ফরম লাগবে। আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই করে। কি কথা নাই কেন? যে মৌলবীরা সিটারের ঘরে সিটারেরা, সোরের ঘরে সোরেরা এতদিন পর্যন্ত মিলাদুন নবীর জুলুস করারে বেদাত কইছে, আজকে ওই হারামজাদারা নববর্ষ পালন করছে জশ্নে জুলুসের বেদাত ফতুয়া দিয়া। সুর 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 সারা বছর ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলরে কইছে বেদাত। আরে সুট্টার দলের আজকে শুভ নববর্ষ পালন করছে। আসতে কইছেন নাউজুবিল্লাহ। হারামজাদারা যদি এখন থেকে যদি কয় মিলাদুন নবীর জুলুস বেদাত, আমি বলবো জুতা দিয়া ফিটানো এটিরে ফরজ। আল্লাহর কসম আমি কারোর গালাগালি করি না, আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা করে ওয়াজ করি না, আল্লাহর কসম করে বলি আমি কারোর নাম দেয়া আজ পর্যন্ত সে যদি কোনো কুফরি না করে, কোরআন হাদিস বিরোধী কথা না বলে, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। তবে যদি কোরআন হাদিস বিরোধিতা কথা বলে আমি তার বিরুদ্ধে বলবো যদি সে আমার জবাই করে। কি কথা নাই কেন? এতদিন পর্যন্ত ফতোয়া দিলেন মিলাদুন নবীর জুলুস করে সুন্নিরা। এই সুন্নিরা মিলাদুন নবীর জুলুসে যে গান কয়, গান কয় সুন্নিরা মিলাদুন নবীর জুলুসের ভিতরে ডিজে ফাটির কনসার্ট করে। কই ফকিন্নির ফোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এই শোভাযাত্রা কইরো তো কই তোর আব্বারে যে কিছু কস না, কারণ করলে আমার দাঁত থাকতো না, হাত করা ফরম লাগবে। কি কথা কয় না কেন? বলো হুজুর শোভাযাত্রা মঙ্গল কারা, মঙ্গল শোভাযাত্রা কারা করে? হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে। তো তোরা মাথার ভিতরে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগে তোরা এগুলা করছ, তোরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর সুন্নতের দুশমন। এতদিন পর্যন্ত মিলাদুন নবীর বেদাত ফতোয়া দিছ, এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ। এখন ফতোয়া দিতে কত তোরার বাফরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষ করণ যায় ফতোয়া দিতে কবেটা? তারা যে ফতোয়া দিয়ে মঙ্গল শোভাযাত্রা করছে নববর্ষের, এই ফতোয়ার উপরে মিলাদুন নবী জায়েজ। কথা কোন না? সুন্নিরা করলে হারাম, নিজের বেলা বড় হারাম। কি আমি এটি কইছি? মোটামুটি যখন ফেসবুকে এগুলো ছাড়বো বন্ধ। আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টা পাল্টা কমেন্টস করো, করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতোয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে। তোমার বাপের আরে কই ওই ফতোয়া দিয়া জায়েজ ফতোয়া দিত, এরপর আমরা মিলাদুন নবীর ফতোয়া নিতাই। ঠিক ফকিন্নির হুতাইত কোন কাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। সহি সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না, কেউ বলতে আসে না। আপনার কষ্ট হইতেছে কোন? আর হুজুর 2 ঘন্টার উপরে যে বয়ান করছেন, হুজুরের 10 মিনিট বয়ান আমি 2 ঘন্টাতে করে শেষ করতে পারবো না। কথা ঠিক আছে? এই জন্য আপনারা যারা হুজুরের বয়ানগুলা শুনছেন আলহামদুলিল্লাহ, এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তা আমি আমার অল্প কিছুক্ষণ সময় বয়ান করব, ঠিক ততটুকু সময় আপনারা মনোযোগের সাথে ধৈর্যের সাথে শুনবেন। আশা করি আপনারা সেই আলোচনা থেকে উপকৃত হবেন। তবে আপনারা যে এখানে এতগুলা মানুষ আছেন, হুজুর ওয়াজ করার সময় আপনাদের আওয়াজ বোঝা যায় না, তো মানুষও মনে করছে গরম কাল। আমি কিন্তু প্রত্যেক দিন মাহফিল করি, গতকালকেও আপনাদের অলিতলা মাহফিল করে গেছি, এর আগের দিন 14 গ্রাম, এর আগের দিন পাবনা, এমনি রানিং মাহফিল করতেছি। এখন রুসুম হয়ে গেছে, মোটামুটি মাহফিল রেগুলার চলবে। আপনারা যারা এখানে বসছেন আপনারা একটা সন্তোষজনক আওয়াজ দিবেন, আওয়াজ দিলে ওয়াজ করে মজা পাওয়া যাবে। মানুষ যে পরিমাণ রাস্তাঘাটে আর দোকানে দেখছি, বেশিক্ষণ লাগবে না, প্যান্ডেল এখনই আলহামদুলিল্লাহ আপনারা ফুটতেছেন, আসতেছেন। তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে এরপরে সালামটা দিয়ে আপনারা উত্তর জোরে দিবেন। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করতে যাইয়া এক বাড়িতে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, বেটার ঘর ভাঙ্গানি, বেটা 5 টাকা ভিক্ষা দিছে। ভিক্ষা পাইয়া দোয়া করছে, আল্লাহ বেটার ভাঙ্গা ঘরে আমার 5 টাকা ভিক্ষা দিছে, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাইয়া দাও। ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে, মাগো লাখ টাকার মালিক যদি আল্লাহ আমারে বানাইয়া দেয়, বেটার দোয়া তো কবুল হইব আলহামদুলিল্লাহ। তো লগে দিয়ে এক 10 তলা বিল্ডিং। আচ্ছা 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায় না কোটি টাকার মালিক?
এই বাড়ির সামনে দিয়ে তখন ভিক্ষা খুঁজছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, এই 10 তলার মালিক তারে 5 টাকা ভিক্ষা দিছে। দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। বেটা ধমকি দিয়া কয়, বেটা 10 তলা বিল্ডিং কে লাখ টাকার মালিকে বানায়, কোটি টাকার মালিকে? কোন স্বাক্ষর উত্তর পাড়া মিয়াদি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এই জান্নাতের বাগানে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই মাহফিলে আসার বসার ক্ষমতা দিছে আমরারে একজন, তিনি কে? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলা পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কন্যা ইয়া ওলি আল্লাহ। ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর করেন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশু, যেন কলব জিন্দা হয়, অন্তর পরিষ্কার হয়। আল্লাহ তাআলা আমরার আপনার জীবনের গুনাহ মাফ করে। চোখটা বন্ধ করে দিয়া জবানটা খুলা উচ্চ কণ্ঠে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ আল্লাহ। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না মারহাবা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ রে, আল্লাহর ডাকে স্বর নাই। আল্লাহ আল্লাহ। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে আদেশ করেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ। কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ আল্লাহ। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়। কারবালা হারবি সেদের জাহালা গো গো আমরা সইতে পারি না আল্লাহ 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 আল্লাহ। হাইরে ও গুনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ। জবান জবান আল্লাহর নাকি শরম নাই? আল্লাহ আল্লাহ। হাইরে ও গুনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ। এ দিদার দুশ্মন তোমায়, দিদার দুশ্মন তোমায় মারিল পরাণ, গুণ
গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে আল্লাহ আল্লাহ আবে গো রাগবর তীর খাইল আবে গো রাগবর তীর খাইল পানির কারণে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এ দিদার দুশ্মনে আগর আগবর তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ ফোরাত নদী ঘেরাও করলো এ দিদার শয়তানে আগর আগবর তীর খাইল পানির কারণে আল্লাহ আল্লাহ জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল এ দিদার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহ মুহাব্বতের আওয়াজে কয় না জিকির করলাম কার বাদানো আল্লাহর জিকির যে তো করলাম আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর জিকির করা আল্লাহর কোরআন পড়া আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনের পক্ষে কথা বলা এই কথাগুলা বললে আমার আল্লাহ তাআলা মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মানুষটাকে লাইফ সাপোর্টে রাখার জন্য আইসিইউর মধ্যে ঢুকানো হয় যেটার বিল আসে 1 টাকা 2 টাকা না মিনিমাম 30-35 হাজারের উপরে 65 থেকে 1,20,000 টাকা বিল দেওয়া লাগে আইসিইউর বিল বলে কারণ কি আইসিইউর মধ্যে কেন ঢুকাইলা বলে তারে বাঁচানোর জন্য আমার শাকপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তাইলে চিন্তা করে দেখো এই দুনিয়াতে মাত্র 24 ঘন্টা বাঁচার জন্য মানুষ লাখ লাখ টাকা ডাক্তার হসপিটালের মধ্যে দিয়া দেয় কথা কন্যা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ কয় জগতের বান্দা যখন তোমরা তোমাদের জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত বাড়াইয়া দিমু তো আল্লাহ যদি হায়াত বাড়ায় আইসিইউর মধ্যে ঢুকা লাগবে না আল্লাহ যদি হায়াত বাড়ায় ইউসিইউর মধ্যে ঢুকা লাগবে না আমার আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দেয় একটা সেজদার মাধ্যমে আল্লাহ বান্দার হায়াত বাড়াইতে পারে কথা কন্যা ঠিক কিনা বাজানো এই জন্য মরণ যতক্ষণ না আসবে মরণের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলার স্মরণ করবা কারণ মরণের আগ পর্যন্ত তুমি যদি আল্লাহর স্মরণ করো আমার আল্লাহ তোমার হায়াত পদে 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 বাড়াইয়া দিব কোন সময় মইরা যাও এটার গ্যারান্টি কিন্তু শাকপুরের মানুষ দিতে পারবা না এই জন্য একজন আশেক সুরে সুরে লেখে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ
আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দরি তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো যেই জায়গায় তুমি পড়বা কোরআন রাখি প্রণয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন আমরা জানিলাম না ও আল্লাহ যতবার কইছেন মরণের কতদিন বাকি যদি 20 বার হইয়া থাকে পুরা গজলের ভিতরে একটা শহীদের মর্তবা যদি আজকে মইরা দেয় কি লাগা নবী কয় যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে আল্লাহ তাআলা ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার শহীদের মর্তবা দিবে জোরে কোন মারহাবা একটু মোহাব্বতে কোন আমার মরণের কতদিন আমি জানিলাম না ও আল্লাহ মরণের আমার জ্ঞানী গুণী ভাই বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার স্মরণ করে কোরআনের তেলাওয়াত করে তাহলে 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা 2 নাম্বার ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয় হে আমার শাকপুর এলাকার ভাই বাবারা এই যদি অভাবের মধ্যে থাকো অনটনের মধ্যে থাকো কামাই রুজি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো যদি তোমার জামাইরে কামাই রুজিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তাআলার একটু বেশি করে স্মরণ কইরো গো মা ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি ফজর পড়ি যোহর পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এশার নামাজ পড়ি আমি বলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি ইবাদত আছে এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অভাব অনটন দূর কইরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা 3 নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো আমি আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনে রোগ থেকে উদ্ধার কইরা দেয় 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোনো মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার কইরা দেয় 5 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ঈমানের সাথে মরণ হইল আজরাইলে তোমার সামনে 1 বার 2 বার 3 বার না 4 বার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আজরাইল ইমানদারের কাছে আইসা রূহ নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা তার রূহ নিতে পারবা না মুখের ভিতরে হাত দিব আজরাইলকে বলবে আজরাইল বুকে মুখের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে রূহ নিতে পারবা না এবার ডান দিকে হাত দিব ডান দিক থেকে আওয়াজ দিব আজরাইল মা বাবার খেদমত আছে রূহ নিতে পারবা না বাম দিকে হাত দিব বলে আমার দান সদকা আছে রূহ নিতে পারবা না আজরাইল বলবো আল্লাহ কেমনে বান্দার রূহ নিতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে রূহটা কেমনে নিবা জানুনি যখন বান্দাটা কালেমা পড়ব মুখ দিয়া বাতাস বাইর হইব মুখ দিয়া ওই বান্দার মুখের বাতাসের সাথে রূহটা বাহির কইরা নিবা ইমানদার বান্দা টের পাবে না আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ
বাবারা বন্ধুরা, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার পুরস্কার ইমানের সাথে মরণ। এবার আসেন 6 নাম্বার, জবান দিয়ে আল্লাহরে ডাকলে, নবীর দুরূদ পড়লে, আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয়। ওই 6 নাম্বার পুরস্কার হইল, একটা মানুষরে যখন দুনিয়ার জমিনে ইন্তেকালের সময় সুন্দর একটা সাদা মার্কিন কাপড় পরাইয়া দেয়। একটা না পুরুষ মানুষরে 3টা কাপড় পরায়, নারী হইলে 5টা কাপড় পরায়। এই কাপড়গুলা পরাইয়া যখন মানুষটারে কবরে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারে 3.5 হাত মাটির ঘরে শোয়ায়া দেয়। 6 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তাআলার অসংখ্য রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া দেয়। তোমরা কথা কই এলো, এরপর ওয়াজ করুন, নাটক করতে হয় ওয়াজের ভিতরে। সারা দিনে তোর কথা মতো শেষ হয় না, তোর মাহফিল এলে কথা শুরু হয়ে যায়, মসজিদে এলে কথা শুরু, শয়তানের দল। মান সমাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। নুরানি মাদ্রাসার ফলাই না হয়। আর তোমরা যত বকর বকর করতে পারো, তোমার কাছে তত ভালো লাগে। আপনার কষ্ট হইতেছে? আমি দেলোয়ার ভাইয়ের বাড়িতে কয় সালে ছিলাম? 5 বছর আগে আসছি, মনে নাই। দুইবার তো স্কুলে তো আসছি, মোটামুটি অনেকবার আসছি। আমি ওয়াজ করি অল্প। আমি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের বয়স 17 সাল থেকে, না দোয়ানা ছিল, 17 সাল থেকে আমার ওয়াজের বয়স 9 বছর চলে। আমি যতদিন ওয়াজ করতেছি আলহামদুলিল্লাহ আমার ওয়াজের প্যান্ডেলটা হুইসইওয়ালা থাকে না। এই যে আপনারা নিরাল নরমালি নিস্তব্ধ বসে আছে, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছে, আপনি কি মনে করেন এই কথাগুলোর উপরে আমল করলে আমরা লাভ হইব না লস হইব? মিয়া, ইমানের সাথে মরণ। আজরাইল আপনার কাছে এসে ডরাইব যদি ইমানদার হইয়া মরেন। আর যদি আপনি বেঈমান হইয়া মরেন, মরার সময় প্রস্রাব পায়খানা করে দিবেন বিছনায়, মরার সময় নাকে মুখে রক্ত বের হবে, মরার সময় চোখ উল্টে যাবে। আমি কি মনে করি কারবালার কান্নার একটু ওয়াজ করবেন, যাইতাছি একটু। গভীর মনোযোগ দেন আমার বাবারা। তাহলে 6 নাম্বার, ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছিয়ে দিবে কি? কার মাধ্যমে? ফেরেশতা। কোনা কার মাধ্যমে? 7 নাম্বার পুরস্কার, কবরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কয় না? একটু মহাব্বতে সবাই জোরে জোরে কোন, কবরে মাটি দিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কোন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন কবরে মাটি দিব, কবরের সামনে তালকিন দেওয়ার পরে, কখন কি দেওয়ার পরে? ওই তালকিন কোনটা? বলে হুজুর আমরা তো জানি না। তালকিন হইল সেইটা, একটা মৃত ব্যক্তিরে মাটি দেওয়ার পরে তার কানের সামনে, মানে তার কবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আজান দেওয়া, এটা তালকিন কয়। সুবহানাল্লাহ কয় না? অনেকে দেখবেন বলে রাখবিরা কবরের সামনে আজান দেয়, জালালিরা কবরের সামনে আজান দেয়। এটা কোন নিয়ম? নতুন নিয়ম বাহির করছে। আমি বলবো রেজবিয়ার জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই, এরা আমার নবীর একটা সুন্নতরে তাজা করছে। কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর সুন্নত। আমি এখনো আমার এলাকার কোন জানাজায় থাকলে আমি নিজে আজান দিই। আমার বাবারা, বাবারা, বন্ধুরা রে, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে
মানুষ যখন 40 কদম হাইটা চইলা যায়, আমার আল্লাহ তাআলা ওই ইস্তেগফার জিকির আজকার কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালায়া দেয়। আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন, জগৎবাসী আমি তোমরার ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন, ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন। কবরবাসী আমি যেই দিন, জগৎবাসী আমি যেই দিন তোমরারে ছাইরা চইলা যাব যখন রে, চইলা যাব যখন। ভাই বেরাদার বন্ধু বান্ধব কান্দিবের তখন, আমার নূরের নবীর দিদার আমি পাবনি গো তখন, সখা পাবনি গো তখন। বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন, ওই কবরে নবীর দিদার পাবনি গো তখন, আমরা পাবনি গো তখন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বাজানো এ শাকপুর এলাকার ভাই বাবারা, আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব, ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকবো। 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা। হুজুর কেমন নূরের পুরস্কার, মজার পুরস্কার? ওই কবরে প্রশ্ন হয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাসূল। এই প্রশ্ন যখন করবে, কিন্তু যদি আপনি আল্লাহর জিকিরকারী মুজাক্কির বান্দা হন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতকারী কারি হন, আপনি যদি আল্লাহ তাআলার কোরআন মোতাবেক জীবন সাজায়া কবরে যান, ওই কবরে যাওয়ার পরে 2টা ফেরেশতা কবরে আগমন করব। মুনকার নাকির সম্মানিত ফেরেশতা। ওই ফেরেশতারা কবরে আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকায় আপনার কোনো সওয়াল জবাব চাইবে না। হুজুর কেন সওয়াল জবাব চাইবে না? কারণ হইল আপনি আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারাটারে এমন একটা নূরানি চেহারা বানাইয়া দিব। ওই নূরানি চেহারা দেইখা মুনকার নকির ফেরেশতা কইব, এই বান্দার সওয়াল জবাব করা লাগবে না রে, কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায়। এই জন্য বান্দার চেহারা দেইখাই বোঝা যায় বান্দা ইমানদার। সওয়াল জবাব লাগবে না, ওই বান্দারে কবরে দিয়া দে, ওই বান্দারে জান্নাতে দিয়া দে রে। কারণ কি? কারণ বান্দা ইমানদার, বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে। আরে ওই কবরে নূরের নবী আই বরে বলেন, ওই কবরে প্রাণের মোহর সিঁদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমার ডাক দিলে শেখের দিকে চাইও রে, তোমায় ডাক চাইও রে। ও প্রাণের মোহর সিঁদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। হাইরে চাঁদের রাইতে আইস গো মুর্শিদি চাঁদে রবাহার, তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হার। তোমার তাতে আপনি সাইয়া রাই খোরে, তোমার আতাতে আমি চাইও প্রাণে
প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহাইও রে হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে বলেন আম পাতায় জাম কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে হায়রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে বলেন আতর দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে আইও রে হায়রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গায়ে পরাই দিব সাদা আমার কিন শাড়ি বলেন লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা আমার কিন শাড়ি হায়রে চারজনে চার কান্দে লইয়া কবর নামাইবে রে কন্যা চারজন কবর নামাবে রে ও প্রাণের হবি গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহাইও রে বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের 8 নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সওয়ালের জবাব করবে না হায়রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় মায়াত্মক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর তামার চাইতে গরম উত্তপ্ত বানায়া একটা মানুষকে সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাসরের ময়দানে হাঁটবে গো ওই হাসরের ময়দানে মানুষটা বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা ছাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমার কষ্টের বিষয় বলে হুজুর কেমনে কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে ঘুষ খাইলে এটা তো আমরার কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও তামার ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইবো শরীরের চামড়াগুলা পইচা পইচা শরীরের চামড়াগুলা গইলা গইলা পড়বে ও বাবা সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো যদি কবরের আযাব সহ্য করতে পারো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো ঘুষ খাইলে খাইতে পারো ভাই বাতিদার জমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো যদি কবরের আযাব সহ্য করতে পারো এবার আপনারা বলেন পরের হক খাওইন না মিছা কথা কইন না মানুষের হক খাওইন না এমন সুদখোর আর ঘুষখোর এই গরুবরা থানার মধ্যে আছে না নাই আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই এলাকার সর্দার আর মাতাব্বর বানাই কথা কন্যা ঠিক কিনা আমার বুঝে আসে না রে এই সুদকুটির কি একটু শরম লাগে না এরা সুদও খায় আবার লম্বা লম্বা কথা কয় এরা সুদও খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সাড়াম সারে আল্লাহর কসম এই হারামখোর সুদখোর ঘুষখোর গুলা যদি সমাজে লম্বা কথাও বলে এরা দুনিয়াতে লম্বা কথা কইব আর আল্লাহ হাসরের ময়দানে নামাজিদের সামনে এদিকে জুতা দিয়া বাইরাইব আছে সুদখোর আছে আপনি বসে বড় অসুস্থ আপনারে কিছু টাকা দিতে দাও আরে বইও আরো দিও বইও কষ্ট দিতেছে আপনারা সুদখোর ঘুষখোর আসেনি আসেনি হারামখোর
মা বাপ পরে দাওনের পরে বইনের হক মেরে খাইছে এমন সিটার আসেনি? মানুষের ওজনে কম দেয় মিশা কথা কইয়া ব্যবসা করে এমন বাটফার আছে না নাই? হ্যাঁ, দেখবেন তো যাও আর কোন দরকার নেই কি তার কইতো মাদ্রাসা এনে একটা না শাকফুর কয়টা? একটা। আমরা একটু গনেন এটা কি তা পোস্টার নি? আচ্ছা, একজন দুইজন বক্তাটির বাদ দি, তিনজন, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 34 জনের নাম। এই 34 জনে যদি প্রতি মাসে 2000 টাকা করে মাদ্রাসা দেয়, কালেকশন লাগে বেটা? বলে হুজুর আমরা দিতে পারতাম না, তাহলে তোর নাম ফুসকারের দরকার নাই। ঠিক আছে। এলাকার প্রবাসীরা কইও শাকপুর এলাকার যত বিদেশি আছে বিদেশ, এরা কইও বলে তোরার নাম থাকবো, তোরার নাম থাকবো। এটা কারে দিছে? আচ্ছা, এলাকার প্রবাসী যারা আছে এরা কইও রাখ রাখ রাখ। আরো কেমনে বাইর করার লাগে হাদি, এটা আমার জানা আছে বইও। এলাকার যারা প্রবাসী আছে এরা কই এর মাদ্রাসা চালাইতাম পারি না, তোরা মাদ্রাসার কমিটি থাকবি, প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিব। কারণ এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বৃহস্পতিবারে বন্ধু বান্ধব লয়ে সাধুয়ানে বইয়ে বিদেশ, এরা 2-4 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তাহলে এত লম্বা সাড়াম কথা ছাড়বো, পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব। এমন সিটার আর মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের পোস্টারের নাম দিস না। মাদ্রাসা একটা চালাইবো, কালেকশন মানুষের কাছে ভিক্ষা করা লাগবে না। আপনাদের দোয়ায় আমি 6টা চালাই মাদ্রাসা, ভিক্ষা করি। বলে হুজুর হোলাইনের মা বাপে দেয় না, আমার মাদ্রাসা আরো বেশি টিয়া দেয়, 3-4 হাজার 5 হাজার টাকাও দেয়। হুজুর মানুষের থেকে সাউন্ড লাগবো কি লেগে এত টিয়া দিয়ে তো চলে না। আপনি শিক্ষক রাখবেন 8,000 টাকা দিয়া, হরাও 8,000 টাকা হরা। শিক্ষক রাখবেন 7,000-6,000 টাকা, হরাও 8,000-6,000 টাকা। আমনে মাদ্রাসা শিক্ষক রাখেন 12,000-15,000 দিয়া, হেতের ভিতরে আর বাড়ির টেনশন থাকতো না। না, 15,000 টাকা হইলে কোন রকম মাদ্রাসা চলে আর সংসারও চলে। তাহলে হোলাইনেরও হরালে ভালো করে দিব। কথা কন না কেন? মাদ্রাসাল্লাহ ভিক্ষা করবেন কেন? এই মিয়া আপনি ডিশ বিল দেন না? কথা কও, আল্লাহ জবান বোবা করে দিব। কও ডিশ বিল দেওনি, ওয়াইফাই এর বিল দাওনি, মোবাইলের ভিতরে একবারে মাসে সর্বনিম্ন 800 টাকা হুরাওনি। মসজিদের মাদ্রাসাল্লাহ 800 টাকা দিতে আপনার গাছ হলে কা? মসজিদের মক্তবের বেতন 50 টাকা, আপনার ঘরের দরজাত মাস শেষে 3 বার দাম লাগে। সেটা আব্বা ঠিক আছে নি কথা? এবার মনে মনে কষ্ট জানি কেন? এবার চিন্তা করতেছে হুজুর কেমনে কইতাম, মাটির বাড়ি দিলে গুনা গাছ খেতে কথা সব আন্ডার গায়ে হরে। কি রাও আল্লাহ কবুল করুক, আমিন না কইলে আল্লাহ জবান বোবা করব। জোরে কও আমিন। না না না, আর বাড়ি কি বাসিয়েছি না আব্বা, আর বাড়ি কুমিল্লা গাড়ি হিসনি করে বান্ধা লইয়া দেখে মুল্লা হাল্লা করবো আল্লাহ। বলে হুজুর আমরা থ্রেট দিছেন না বেটা, এটা আমাদের ইজ্জতের কথা, ইসলাম মান সম্মানের বিষয়ের কথা। এখন আর রাস্তার সামনে দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই, শেষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন কোন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে করেন কবুল মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
থাকাটা কি ভালো না খারাপ? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি তুমি দুনিয়াতে সোট্টামিটা করে কবরে দাও, ফিটা কম না বেশি? বেডিরে বিনা দোষে কিলে দাও, দোষটা কম না বেশি? মানুষের লগে গালি গালাজ করো, দোষটা কম না বেশি? আব্বাজিরা দোষটা বেশি, কবরে গেলে আযাবও বেশি। মানুষ গামের সাগরে সাঁতার কাটবো, কারোর বুক পরিমাণ গাম থাকবো, কারোর নাভি পরিমাণ থাকবো, কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পন্নার থেকে বের হতে চাইবো না। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হইছে, তারাই জান্নাতে থাকবো। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা। এবার আপনারা বলে আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহ কবুল করো, আমিন কোন মোহাব্বতে কোন আমিন। তাহলে 10টা পুরস্কার দিব আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর জিকির করলে, নবীর দুরূদ পড়লে, নবীর শান গাইলে, ঈমান আনলে, দোয়া দুরূদ পড়লে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর, 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান। 10 নাম্বারটা কি? ফুলসেরাত নামক একটা জায়গা আছে। ফুলসেরাত বলে হুজুর এটা কেমন? নদী দেখেন তো, নদী, গাং, খাল, এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই, হাক্কা বানাই। বানাইনি কুমিল্লার ভাষা আমরা কিতা কইটা হাক্কা না, হাক্কা সাকু আর কি, বাসার সাকু, এটা হাক্কা বানাইছেন আমরা। এক বাসার সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে। এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটা যে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাঁত দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহ ওয়ালা হয়, কোরআন ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, বিসমিল্লাহ কইয়া ফাউডা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া ফাউডা তুইলা দেখবো ফুলসেরাতে পার হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ভাই বাবারা, বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে ফাউডা দিবা, তোমার পাওয়ের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া দুইটা বাঘ হইয়া জাহান্নামে পইরা যাইবা, কামতে থাকবা রে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয়, ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে গুনাহগার। হাইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও ও হে আল্লাহ গার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা,
দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, চিন্তা থাকবে না, সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা। দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, দু জাগানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। হায়রে উম্মতের মায়ায় নবী কান্দানে যারে যার, উম্মতের কান্দানে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন রে বাজান, এই ফুলসেরাতটা যখন উম্মত ফাড়ি দিয়া দিব, আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো, একটা জাহান্নামের দরজা আর একটা জাহান্নাম জান্নাতের দরজা। যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, নবীর দুরূদ আদায়কারী, জিকিরকারী হয়, আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয়, বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসেরাতটা পার হইয়া যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ফাদা খালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব। বন্ধুরে আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবানটা করে জোরে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, এমন জানলে মাইকে বার আল্লাহ বললো না। দেলোর মিয়া বেটার মাইক দিয়ে তাকবীর দিচ্ছে, তোরা মাইকের তুনো বালা বেটার গলা মারহাবা কও। আল্লাহ গলার ভিতরে ইমাম হযরতে বেলালের শক্তি দাও, আস্তে খুশি আর জোরে কোন আমিন। এবারে যা কই হাদিয়া লই আইতেছিস না হুদা, আব্বা হাদিয়াটা দিয়ে স্যার আইও না বাবা, যাও কি যাও না মা, এবারে যা আরো বড়টা শয়তানে শয়তানি করে, এই শয়তানে শয়তানি করছে অনেক সারা দুনিয়ার ভিতরে লাগাচ্ছে। বেটা গাছ কাটে বেটার হলাই না মুরব্বী কইটা, হ্যাঁ এডি করবো, এডি এডির কাম থাক, বাদ দেন এইটা দেন। কষ্ট দিছি না 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 আসেন না সালান সালান ইনশাআল্লাহ সালান ওয়াজ করতাম তাহলে মাদ্রাসার লাগে একজন হাসাদার দয়ার হরে আর হরেকটা করবো ওয়াজ বলে হুজুর আই 5000 দিব মাদ্রাসার লাই, হাস মাস সরে দিও অসুবিধা নেই। বলে হুজুর আই 5000 টিয়া দিব মাদ্রাসা, এরপরের ওয়াজ ধরতেছি জান্নাতে যেহেতু যাইতে চাও কে দিবা, নাম কইও না রান এডি কইয়েন না, অনাই চাইছি আত্মম ধর আরে কোন বলে হুজুর আই 5000 টিয়া দিব, হাস মাস সরে দিও অসুবিধা নেই, যা 1 বছর হরে দিও অসুবিধা আছে না, 1 বছর হরে দিও দাও 5000 টিয়া কে দিবা কো, নাম কি আর দিবনি কেউ কোন মইনুদ্দিন ভাইয়ের মতো মারহাবা কিছু কইতাম না, আপনি চিনেন নি শেষ আল্লাহর কাঠগড় আল্লাহর আদালতে লেখা হইলে চলবে কি কর খুদাই আপনারা ফার্ম দিমু এরপর আপনি টিয়া দিবেন, ইচ্ছা এই কালেকশন নাই করি না, এই কথা কয় না তকবীর দন লাগবে না, তকবীরও লাগবে না, এমানুদ্দিন ভাই তকবীর না দিলাম অসুবিধা আছে নি, এতে খুশি হইছে মারহাবা মারহাবা কও মারহাবা, আল্লাহ কবুল করুক আমার মাইনুদ্দিন ভাইরে মারহাবা কও। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির নামে নাম, কত আজব শান কত মর্তবাওয়ালা নাম, আল্লাহ সেই নামের উসিলায় বরকত দান করুন।
তাহলে জান্নাতি হইতে চাই কি চাই না? ও বাবা আস্তে কইছে, আরো জোরে কোন, হইতে চাই কি চাই না? এই যে দেখেন আজকের মাহফিলের পোস্টারের নিচে দিয়া কত সুন্দর উপরের অংশে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কও সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে জায়েজ আসেনি? আমার বাবারা গভীর মনোযোগ দেন।